দ্য অ্যামাজন রেইন ফরেস্ট বিশ্বের সবচেয়ে ভয়ানক ও রহস্যজনক জায়গা। বর্তমান সভ্যতার এতটাই উন্নত হয়েছে যে মানুষ চাঁদে বসবাস করারও পরিকল্পনা করছে। কিন্তু আমাজন রেইন ফরেস্ট এমন এক জায়গা যার অনেক রহস্য এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। আপনি জানলে অবাক হবেন যে এই অ্যামাজন জঙ্গল এতটাই বড় যে এখানে বাংলাদেশের সমান প্রায় 38টি দেশ অনায়াসে ধরে যাবে। এই জঙ্গল এতটাই ঘন যে এখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। এর ঘনত্বের কারণে বৃষ্টির পানি মাটিতে পড়তে প্রায় 10 মিনিট সময় লাগে। এটি সাধারণ কোনো জঙ্গল নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যেখানে যাওয়ার চিন্তা মৃত্যুর সাথে দেখা করার মতো। যেখানে গাছপালা থেকে শুরু করে প্রতিটি প্রাণী যেমন হিংস্র তেমনি মাংসাশী। এই জঙ্গলে টিকে থাকতে গেলে ছোট বড় সকল প্রাণীকে সমানভাবে লড়াই করতে হয়, কারণ এখানে রয়েছে মাংস ছিঁড়ে খাওয়া পিরানা, ইলেকট্রিক ইল, বিশ্বের সবচেয়ে হিংস্র বিড়াল, তরোয়ালের চেয়েও ধারালো দাঁতযুক্ত কুমির এবং গ্রিন অ্যানাকন্ডার মতো রাক্ষস প্রাণী। এছাড়াও মাংসাশী গাছ, বিশ্বের সবচেয়ে বিষাক্ত পিঁপড়া যার এক কামড় বুলেট লাগার মতো ব্যথার সমান, এবং আরও নাম না জানা অনেক রাক্ষসের বসবাস রয়েছে এ জঙ্গলে। পার্সি ফসেট, যিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন, 1906 সালে তার একটি রিসার্চ টিম নিয়ে অ্যামাজন জঙ্গলে অভিযান করেন। এই অভিযানের পরে তিনি জঙ্গল থেকে ফিরে এসে দাবি করেন তিনি প্রায় 62 ফুট লম্বা অ্যানাকন্ডা দেখেছেন। তুলনার জন্য বলে রাখি, বিশ্বের সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া, যার জীবাশ্ম 2012 সালে পাওয়া যায়, এই জীবাশ্মর আয়তন ছিল প্রায় 42 ফুট। পার্সি ফসেট আরও বলেন তিনি দানব আকৃতির সাপ ছাড়াও তিনি এখানে প্রায় 5 ফুট লম্বা মাকড়সাও দেখেছেন, যা অবিশ্বাস্য মনে হলেও সত্যি, কারণ এখানকার আদিবাসীরাও তাই বলেছেন যে তারা প্রায় 60 ফুট লম্বা অ্যানাকন্ডা এবং 6 ফুট লম্বা মাকড়সা দেখেছেন। এই বিশাল মাকড়সা ওই গ্রামের শিশুদের উপর হামলাও করেছিল। এছাড়াও 2002 সালে ক্যাথলিক পাদ্রী 35 ফুট লম্বা অ্যানাকন্ডা দেখার দাবি করেন। এ কারণে কিছু বিশেষজ্ঞরা এখন দাবি করেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া এখনো সাউথ আমেরিকার জঙ্গলের দিকে জীবিত আছে। এখানকার আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো বয়েলিং রিভার। পৃথিবীর যে কোনো নদীর পানি শীতল স্নিগ্ধ হয়ে থাকে, কিন্তু এই জঙ্গলে এমন এক নদী আছে যার পানি চুলার ফুটন্ত পানির চেয়েও গরম। 24 ঘন্টায় এ নদীর পানি টকবক করে ফুটতে থাকে। এ নদীর পানি এতটাই গরম যে এখানে ডিম সেদ্ধ পর্যন্ত করা যায়। এ নদীর পানির তাপমাত্রা সর্বদাই 110 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আপনি যদি ভুল করেও এ নদীতে পড়ে যান তাহলে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম। অ্যামাজন জঙ্গলের প্রাণীদের কাছে এই নদী এক মৃত্যুকূপ। যেসব প্রাণীরা এই নদীতে মারা গেছে তাদেরকে খুব নৃশংসভাবে পাওয়া গেছে, এমনকি তাদের হাড়গোড়ও সেদ্ধ হয়ে গেছে। এই নদীর পানির গরম হওয়ার রহস্য বিজ্ঞানীরা আজও খুঁজছেন। মাইস্টেরিয়াস জিওক্লিপস। একদল রিসার্চার যখন অ্যামাজন জঙ্গলের উপর কিছু ড্রোন ওড়ায়, তারা তখন এমন কিছু অদ্ভুত নিশানা বা চিহ্ন দেখতে পায়। এই জঙ্গলের মধ্যে তারা প্রায় 2000 বছরের পুরনো খোদাই করার নিশানা দেখতে পায়। বহু চৌকো ও রিংয়ের মতো 250টি এর মতো আকৃতি তারা দেখতে পায়, অর্থাৎ জিওক্লিপস দেখতে পায়। স্যাটেলাইটে দেখতে স্থানটিকে খুবই সুন্দর এবং রহস্যময় দেখা যায়। এটি খুঁজে পাওয়ার আগে বিজ্ঞানীরা ভাবত এমন যে এই জঙ্গলে কোনো উন্নত জাতি কখনো বসবাস করেনি, কিন্তু তারা ভেবে অবাক হয় যে এমন একটি ভয়ানক জঙ্গলে এত সুন্দর আকৃতি কারা করলো, যা খুবই রহস্যের সৃষ্টি করে। তবে কিছু কিছু বিজ্ঞানীরা মনে করে হয়তো এটি পানি নিকাশের জন্য তৈরি করা হয়েছিল। দ্য মিসিং সিটি। আপনারা ইতিপূর্বে পার্সি ফসেটের নাম শুনেছেন, যিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট। তিনি আসলে অ্যামাজনের অনেক রহস্য সম্পর্কে জানতেন। তিনি মনে করতেন অ্যামাজনের গভীরে এমন এক রাজ্য আছে যা সোনার তৈরি। তিনি অ্যামাজনের নানা রহস্যই বিশ্ব দরবারে তুলে ধরেন। এছাড়াও
নানা আজব প্রাণী ও ৬২ ফিট লম্বা অ্যানাকোন্ডাও দেখেছেন। তার গবেষণার জন্য তিনি বহুদিন অ্যামাজনে থেকেছেন এবং সেখানকার অধিবাসীদের সাথে কথা বলেছেন। তার এই গবেষণার জন্য তাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তিনি তার লক্ষ্য থেকে পিছু হটেননি। তবে তার এত কিছুর পেছনে একটাই লক্ষ্য ছিল, অ্যামাজনের সোনার শহর খুঁজে বের করা। তবে এই সোনার শহর খোঁজার কৌতূহলের পিছনে তার একটি কারণ আছে। কারণ 1920 সালে তিনি ব্রাজিলের ন্যাশনাল লাইব্রেরিতে একটি পাণ্ডুলিপি দেখতে পান। এই পাণ্ডুলিপিকে 1753 সালে একজন পর্তুগিজ আর্কিওলজিস্ট লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, অ্যামাজন অভিযানের সময় জঙ্গলে তিনি এমন এক শহর দেখেছিলেন যা খুবই উন্নত এবং আধুনিক। এছাড়াও প্রাচীন গ্রিসের একটি গ্রন্থে অ্যামাজনে একটি গুপ্ত শহর আছে বলে উল্লেখ করা হয়েছিল, যা পার্সি ফসেটের মনে গুপ্তধন খুঁজে পাওয়ার তীব্র ইচ্ছা জাগ্রত করে। পার্সি ফসেট মনে করতেন এই জঙ্গলে আরও অনেক রহস্য রয়েছে যা এখনও আমাদের অজানা। তাই এই রহস্য উন্মোচন করতে তিনি 1921 সালে নতুন করে বড় একটি টিম নিয়ে আবার অ্যামাজন অভিযানে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা নানা সমস্যার কারণে তখন এই অভিযান তাদের স্থগিত করতে হয়। তাই এবার 1925 সালে আবার অ্যামাজনে যান তার ছেলে ও তার টিমকে নিয়ে। তবে তারা জানতো না যে এটিই ছিল তাদের জীবনের সর্বশেষ অভিযান। রহস্যজনকভাবে তারা এই জঙ্গলে হারিয়ে যায়। অনেক সার্চিং টিমকে সেখানে পাঠানো হয়, কিন্তু তাদের খোঁজ পাওয়া যায় না। তারা কি সত্যিই সেখানে হারিয়ে যায়, নাকি তাদের সেই সোনার শহর খুঁজে পায় বলে সারা জীবনের জন্য সেখানে থেকে যায়, নাকি মানুষ খেকো আদিবাসীরা তাদের বন্দি করে গায়েব করেছে, আর নাকি হিংস্র কোনো জানোয়ার তাদের গিলে খেয়েছে, তা আজও রহস্য। তবে যাই হোক, বিজ্ঞানীদের মতে এখনও আমাজনে এমন অনেক ভয়ানক প্রাণীর অস্তিত্ব রয়েছে যা আমাদের কাছে অজানা। তবে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে এই জঙ্গলের রহস্য উন্মোচন করার জন্য। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অজানাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে অজানার সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।